আসসালামু আলাইকুম, আমি এসএম সাদিদ। আজ আমরা দেখব টাইম কমপ্লেক্সিটির অ্যানাদার পার্ট। সো এইখানে আমরা এর লাস্ট এপিসোডে আমি দেখাইছিলাম যে ইম্পর্টেন্ট কিছু রুল, এরকম টাইপের লুপ, ফর লুপ থাকলে আমরা এরকম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, এই টাইপের থাকলে এইটা, এরকম আমি দেখাইছিলাম লাস্ট এপিসোডে। সো আমাদের একটা এক্সাম্পল বাকি ছিল, সেটা হলো এক্সাম্পল 2। আমি ভিডিওতে আপনাদের বলছিলাম মেবি এক্সাম্পল 2টা আমাদের বাকি ছিল। সো এখন এক্সাম্পল 2টা সলভ করব। এক্সাম্পল 2 অন কাইন্ড অফ বেসিক। সো একটু খেয়াল করেন, দেখেন ফার্স্টে আমাদের ওর্স্ট কেসের ক্ষেত্রে কি হবে। ফার্স্টে ওর্স্ট কেসের ক্ষেত্রে আমরা হইল ফর লুপের ক্ষেত্রে আমরা কি পাইতেছে, এটা কোন কন্ডিশন ফলো করতেছে, এটা কিন্তু এই 1 নম্বর কন্ডিশনের মতো হইতেছে, যে 1 নম্বর এইটার মতো হইতেছে। তো এর ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি হবে, n+1 হবে আমাদের কন্ডিশন। এই যে যেহেতু এই যে এই লুপটা আর এই লুপটা সেম, এইখানে বলছে 1-এর থেকে i<= n, আর এইখানে বলছে কি 0 থেকে শুরু হবে i<n, তার মানে সেম একই কথা। এর জন্য এই কন্ডিশন হইতেছে। তাহলে লুপের ভিতরে গেলে কতবার চলবে, একবার কম চলবে। দেন রিটার্নে কি করবে, এইখানে আমরা ফার্স্ট যখন আমরা আসবো ওর্স্ট কেসের ক্ষেত্রে রিটার্ন 0 করবে। তারপরে যখন আমরা বেস্ট কেসে, তারপরে যে লাস্টের বার আমরা ওর্স্ট কেসের ক্ষেত্রে রিটার্ন কত পাবো, 1 পাবো। এই ছিল ওর্স্ট কেস। আর বেস্ট কেসের ক্ষেত্রে, এইখানে বেস্ট কেসের ক্ষেত্রে এটা লাস্ট একটু পরের এপিসোডে করার একটাই কারণ যে এইটার যখন বেস্ট কেস তখন আমাদের কিছু চেঞ্জ আসবে। ফার্স্টে যখন ফর লুপ এইখানে আমাদের সেম হবে না, এইখানে আমাদের হবে 1। কেননা বেস্ট কেস সবসময় কি হয়, বেস্ট কেসের কন্ডিশনটাই থাকে যে ও বেস্টটাই নেবে, যেইটা একবারেই হবে, এর জন্য এইখানে অন হবে। দেন লুপের ভিতরেও অন হবে। দেন আমি কি করব, এইখানে রিটার্নেও অন হবে। আর লাস্টে আমি কি করব, 0, কেননা বেস্ট কেস সবচেয়ে কম সময়ের ভিতরে করে ফেলবে, যে ফার্স্টে কন্ডিশনেই ও ট্রু হয়ে যাবে, লুপের যে ফার্স্ট কন্ডিশনের জন্য ট্রু হবে, তারপরে যেই লুপের ভিতরে ঢুকবে এইটাও ট্রু পাবে, সো 1, আর রিটার্নও একবারে করে দেবে এর জন্য। সো দেখেন আমাদের কন্ডিশনটা ওয়ান কাইন্ড অফ এরকম হইতেছে। তো এখন জাস্ট ক্যালকুলেশন করলে, একবার আমি লিখলাম ক্যালকুলেশনটা। সো এইখানে আমি কত পাইতেছি, 2n+2। সো 2n+2 একবারে লিখলাম। সো এইটার কি হবে, ওর্স্ট কেস কত হবে, বিগো অফ n। সো এইটা হলো ওর্স্ট কেস। আর বেস্ট কেসের ক্ষেত্রে ওমেগা 1 বা সি, আপনারা 1 লিখতে পারেন বা সি, একই কথা, দুইটাই কনস্ট্যান্ট, সি দ্বারাও কনস্ট্যান্ট বোঝায়। এই হইল এক্সাম্পল 2। এখন চলে আসি এক্সাম্পল 9 এবং 10। আজকে এই দুইটা মেইনলি করাবো। সো এই দুইটা হইল মেইনলি যার জন্য। তো ফার্স্টে আমরা এই ক্ষেত্রে এই লুপটা কিসের মতো লাগতেছে দেখেন তো, এই লুপটা আমার অন কাইন্ড অফ এই যে এই কন্ডিশনের মতো লাগতেছে না, এই যে এই কন্ডিশনটার মতো লাগতেছে না, দেখেন তো এখানে √n আছে বাট এইখানে √n নাই। তো এইটাকে আমরা কি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে i গুণ করলে কি হইতেছে, i² হইতেছে না, i² <= n না, এরকম আসতেছে না। যদি গুণ করা হয় তাহলে এরকম আসে না। তো এইটাকে যদি আরেকটা পরের লাইনে করি তাহলে এরকম আমরা লিখতে পারি না। এর পরের লাইনে যদি আমি এইটাকে করি তাহলে এরকম লিখতে পারি i <= √n, যদি রুট দ্বারা উভয় পক্ষকে, তার মানে অন কাইন্ড অফ এই লুপ আর এই যে এই লুপ দুইটাই সেম। তাহলে আমরা এইটার জন্য কি কন্ডিশন দিতে পারি, √n। এইটার জন্য আমরা ওর্স্ট কেসের ক্ষেত্রে কি দিতে পারি, আমরা কি লিখতে পারি, √n। যদি এটা √n হয়, লুপের ভিতরে কি চলবে, একবার কম চলবে, তার মানে লুপের ভিতরে আমরা কত পাবো, √n-1, 1 টাইম কম চলবে বলছিলাম। এখন ওর্স্ট কেসের ক্ষেত্রে ফার্স্টে কি ও রিটার্ন করবে না, ওর্স্ট কেসের ক্ষেত্রে ও কখনোই ফার্স্টে রিটার্ন করবে না, এর জন্য আমরা 0 পালাম। দেন কি হবে, দেন পরের বার ও লাস্ট বার ও রিটার্ন করে দিবে। এই হইল এক্সাম্পল 9-এর ওর্স্ট কেস। সো এবার ক্যালকুলেশন করলে কি হবে, d(n) = √n plus √n-1 plus 0 plus 1। সো ক্যালকুলেশন করলে n plus 0 n, তো ওমেগা অফ n, এটার এই হইল ওর্স্ট কেস। আর বেস্ট কেসের ক্ষেত্রে, এইবার বেস্ট কেসের হিসাবটা দেখেন। এই ক্ষেত্রে বেস্ট কেসে আসার সাথে সাথে √n হবে না, কি হয়ে যাবে, অন হবে। কেন হবে, বেস্ট কেস মানে কি, ও লুপটা একবারই ও জিনিসটা নিবে আর একবারই এই কন্ডিশন ট্রু হয়ে যাবে। বেস্ট কেস সবসময় কম বারের ভিতরে অ্যান্সারটা আমার মিলাইতে হবে, এইটাও অন আর লাস্টে এটা 0। দেখছেন বেস্ট কেস কিন্তু এটার ক্ষেত্রে সেম হয়নি, এর আগের এক্সাম্পলগুলো কিন্তু সবসময় সেম হয়েছে। কেন বলেন তো, কেননা লুপগুলো চলার পরে আমার লুপ ব্রেক করে পরের ইসে যাওয়া লাগছে, কিন্তু এইখানে তো আমার কন্ডিশন ট্রু হইলেই রিটার্ন 0 করে দেবে। এর জন্য ফার্স্টেই কন্ডিশন, লুপের ফার্স্টেই একটা ভ্যালু পাইছে, ও ওই কন্ডিশন ট্রু, তারপরে এইখানেও এসে কন্ডিশন
কন্ডিশন ট্রু হয়েছে, তারপর এখানেও ট্রু হয়ে বেস্ট কেস সবসময় কম, আর ওস্ট কেসের ক্ষেত্রে দেখছেন কতবার চলবে, এটা আপনি ক্যালকুলেশনই করতে পারতেছেন না, লাস্টে যেয়ে মিলবে। জিনিসটা হলো এইটাই। তো এইটার ক্ষেত্রে ওমেগা সি, এই যে আগের বার 1 লিখছি, এবার সি লিখতে পারেন। এইটা হলো এক্সাম্পল 9। সো এক্সাম্পল 10-এর এখন দেখেন 10টা একটু ইম্পর্টেন্ট। এটা নেস্টেড লুপ বা ইনার লুপ বলা যায়, একটা লুপের ভিতরে আর একটা লুপ। সো এটা একটু ভালো করে একটু দেখলে আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এইটার ওস্ট কেস বেস্ট কেস সেম, সো আমি ওস্ট কেসটাই করতেছি, আর বেস্ট কেসও সেমই হবে। সো এর জন্য তো দেখেন এইটা একটু খেয়াল করেন। ফার্স্টে আমার এই একটা কন্ডিশন দিয়েছে, হ্যাঁ, ফার্স্টে এই কন্ডিশনের জন্য কি হবে, n+1 আমরা জানি n+1 কীভাবে হয়েছে, আগের কিছু পার্ট ভিডিও আছে, ওগুলো দেখলে ক্লিয়ার হবে। আর যদি এইটাও কনফিউশন থাকে, দেখেন এই লুপটা আমার এইটার সাথে মিলে না, এই যে এইটার সাথে মিলে না, দেখেন সেম না, জাস্ট এখানে 0 আর এখানে লেস দেন ইকুয়াল দেওয়া নাই, জাস্ট লেস দেন n দিয়ে আছে, দেখেন। এর জন্য আমি n+1 লিখতে পারি, বুঝছেন, বুঝাইতে পারছি? ঠিক আছে, এইবার আসেন, এখন দেখেন এই লুপের ভিতরে, এইখানে কিন্তু একটু বোঝার বিষয়, এর জন্য মেইনলি বলতেছি। দেখেন এই লুপের ভিতরে আমার কি এই আরেকটা লুপ আছে, এই যে এইখান থেকে শুরু হয়েছে এই লুপ কিন্তু এই পর্যন্ত চলছে, এই যে এইখান থেকে এইটুকু, তার মানে এই ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ আছে, তাই না? তাহলে এইটা যদি n+1 হয়, তাহলে এই লুপের ভিতরে কি একবার কম হওয়ার কথা ছিল? এত টাইম আমি বলছি যে একটু আগেও দেখেন করছিলাম, যখন এখানে √n হয়েছে, তাহলে লুপের ভিতরে কি একবার কম হয়েছে, √n-এর থেকে বিয়োগ 1 দিছি। তাহলে এই লুপ যদি n+1 টাইমস চলে, তাহলে এই লুপের ভিতরের জিনিসগুলো কয়বার চলবে? n টাইম চলবে না? তো আমি এই সাইডে দেখেন জিনিসটা, এইখানে কিন্তু এইটুকু প্যাচ ধরতে পারলেই আপনি জিনিসটা বুঝে যাবেন। এইটুকু কয়বার চলবে? n টাইম চলবে, কেননা এইটুকু লুপের ভিতরে, এই যে দেখেন এইটুকু কিন্তু ফুল এই ফর লুপের ভিতরে, তাই না? এই যে এই পর্যন্ত ফর লুপের ভিতরে, তো এই ফর লুপ যদি n+1 টাইম চলে, তাহলে এইটা একবার কম চলবে, n টাইম চলবে, ঠিক আছে? এইটুকু একটু হিসাব রাখেন যে এইটা n টাইম চলবে, এখানে কিছু লিখতেছি না। এখন আসেন এই লুপ আর এই লুপের কন্ডিশন সেম, ইন্ডিপেন্ডেন্ট লুপ। সো এইটার ক্ষেত্রেও আমি কি পাবো? n+1 পাবো না, তাই না? এখন n+1 তো পাইছি, কিন্তু মনে আছে এই লুপের ভিতরে কতবার চলবে? n বার। এর জন্য এর সাথে আমার গুণ করব n। জিনিসটা বুঝাইতে পারছি? এই জিনিসটাই হইল এইখানের মেন ইন্টারেস্টিং জিনিস। আশা করি বুঝাইতে পারছি। দেখেন এর পরের কন্ডিশন। তাহলে এই লুপের ভিতরে কি হবে? কন্ডিশন কি ছিল? আগে এইটুকুর হিসাব আপনি করবেন না, আগে এই লুপের এইটা যদি n+1 হয়, লুপের ভিতরে কয়বার চলবে? n বার চলবে। আমি এই যে n লিখলাম। এখন এই যে এইটার সাথে এই লুপের ভিতরের কন্ডিশনে কি ছিল? n ছিল, এই যে n, তো এর সাথেও n গুণ হবে। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, বুঝাইতে পারছি আশা করি। এখন দেখেন যে এইটুকু আমাদের শেষ হয়ে গেছে, তাহলে আর বাকি থাকে কি? শুধু এই যে এই প্রিন্টএফ। তো এইটার জন্য তো এটা তো লুপের বাইরে, এই লুপের বাইরে না, সো এইটার জন্য তো এনই হবে, এই যে আগের থেকে আমরা পাইছিলাম n টাইম, সো এটার জন্য n শেষ। এবার জাস্ট ক্যালকুলেশন করলে এটা জাস্ট আমরা পেয়ে গেছি। এইটা যদি আরেকবার একটু দেখেন, আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করতেছি। ফার্স্টে এই লুপটা n+1 টাইম চলতেছে, এখন এই লুপের ভিতরের জিনিসগুলো কয়বার চলবে? এইটা যদি n+1 টাইম চলে, এইটুকু শুধু এইটুকু n বার চলবে। এর জন্য আমি এই যে ফার্স্ট বাইরে এইভাবে n করে রাখছি। এইবার এই হিসাব বাদ দিয়ে যদি আমি এখানে হিসাব করি, এই ফর লুপ এটা কিসের? এটা সেম, এর জন্য এটাও n+1 টাইম চলতেছে। আর এই লুপের ভিতরে কতবার চলতেছিল? n বার, এর জন্য n গুণ দিছি। তাইলে এইটা কতবার চলবে? এইটা যদি n+1 চলে, এইটা কতবার চলবে? n বার চলবে, তাই n লিখছি, আর ইন্টু n, এই যে এই n, আর এইটুকুর কন্ডিশনের জন্য এইটুকু আসছে, আর এইটা তো প্রিন্টএফের জন্য n, এর জন্য n। আশা করি আমি বুঝাইতে পারছি। ক্যালকুলেশন করলে এইটার অ্যান্সার আসে বিগ অফ n²। সো এইটার ক্যালকুলেশন আর দেখাইলাম না, ভিডিও বড় হয়ে যাইতেছে। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।